নমস্কার, সখী কুকসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। শীত যাবার আগে আপনারা একবার হলেও এই ধনেপাতা বাটা দিয়ে গ্রিন ফিশ কারিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আপনাদের পরিবারের নিশ্চয়ই ভালো লাগবে। এটি দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু। আশা রাখি আমার রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের ধন্যবাদ আর নতুন বন্ধুদের আমন্ত্রণ জানিয়ে আজকে আমার রেসিপিটি শুরু করছি। তবে আসুন বন্ধুরা, দেখে নিন। সবার প্রথম আমি এখানে রুই মাছের 4টে পিস নিয়ে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে নুন দিয়ে বেশ ভালো করে মাছগুলোতে মাখিয়ে নেব। আমি এখানে নুন আর হলুদটা মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার 10 মিনিট রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সি জারের মধ্যে একটা বড় সাইজের টমেটো, 2 কোয়া বড় রসুন, ছোট টুকরো 4টে আদা আর 2টো কাঁচা লঙ্কা, আর আমি এখানে নিয়েছি কিছু ধনেপাতা। আমি বোটা সমেত ধনেপাতাগুলোকে নিয়েছি। আর আমি এর মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে দেব। জলের মাত্রাটা সামান্য পরিমাণে দেবেন। এবার আমি এটাকে বেশ ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। 10 মিনিট পর আমি ফিরে এলাম। অন্যদিকে একটা কড়াই বেশ খুব ভালো করে গরম করে তারপর তেলটাকে দিয়েছি। দিয়ে তেলটাও আমি গরম করে নিয়েছি। নিয়ে মাছের পিসগুলো একটা একটা করে দিয়ে দেব। সবার প্রথম কিন্তু কড়াটাকে খুব ভালো করে গরম করতে হবে, তারপর তেলটা দিতে হবে, তা না হলে মাছগুলো উঠবে না। কিছুক্ষণ পর ফিরে এলাম। এই দেখুন, এক সাইড মাছগুলো ভাজা হয়ে গেছে, আর অন্য সাইডটাও আমি বেশ এইভাবেই একটু লাল লাল করে ভেজে নেব। আর মাছগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই মাছগুলো ভেজে নিতে হবে। এই দেখুন, আমার মাছগুলো বেশ ভাজা হয়ে গেছে। ভাজার পর যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যেই বাকি রান্নাটা আমরা সেরে নেব। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর একটা দালচিনি। তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কয়েক সেকেন্ডের জন্য এই গোটা ফোড়নগুলো আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আমি ব্রাউন করে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি এখানে পেঁয়াজটা বেশ ব্রাউন করে ভেজে নিয়েছি। এই দেখুন, আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ধনেপাতার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। আর এই মিক্সি জারটা ধুয়ে হাফ কাপ মতো জলও দিয়ে দেব। এবার এই পেঁয়াজের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার এখানে মেশানো হয়ে গেছে। এবার একে একে এর মধ্যে মশলা অ্যাড করে দেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লাল লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। এই রান্নাটিতে মশলার পরিমাণ খুবই কম লাগে, কেন কি খুব বেশি মশলা দিলে এর সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে। আমি সেই জন্য খুব সামান্য পরিমাণে মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নেব। আমার এখানে মশলাগুলো বেশ ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। আমি 2 মিনিট মতো মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এই দেখুন, মশলা থেকে বেশ তেল ছেড়ে গেছে। এবার আমি এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দেব। দিয়ে ফেটিয়ে রাখা ফ্রেশ টক দই নিয়েছি, এটা আমি 2 চামচ অ্যাড করে দেব। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা আপনারা কমিয়ে রেখেই দইটাকে অ্যাড করবেন, তা না হলে দইটা ফেটে ছানা হয়ে যেতে পারে। আমি দইটা দিয়েও এবার আলগা হাতে আস্তে আস্তে মিশিয়ে নেব। আমি এখানে দইটা বেশ ভালো করে আলগা হাতে মিশিয়ে নিয়েছি। এই দেখুন, এবার আবার আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে এটাকে আবার কষিয়ে নেব। আমি 2 মিনিট মতো দইটা দেওয়ার পর কষিয়ে নিয়েছি। এই দেখুন, 2 মিনিট পর ফিরে এলাম। মশলা থেকে বেশ তেলও ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা মাছের পিসগুলো। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি মাছগুলো। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব হাফ কাপ গরম জল।
যে কোনো রান্নাতে গরম জল অ্যাড করে দিলে তাহলে তার টেস্টটা নষ্ট হয় না, টেস্টটা আরও বেড়ে যায়। আমি 1/2 কাপ গরম জল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে আবার এটাকে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব, যাতে সমস্ত মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন আমার এখানেই তৈরি হয়ে গেল গ্রিন ফিশ কারি। নামাবার আগে এর মধ্যে 1/2 টিস্পুন গরম মশলা আর একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর কিছু ধনেপাতা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। তাহলেই আমার তৈরি হয়ে যাবে খুবই সুস্বাদু গ্রিন ফিশ কারি রেসিপি। এবার আমি একটা প্লেটের মধ্যে গরম গরম সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনারাও খুব সহজে এইভাবে গ্রিন ফিশ কারি বানিয়ে নিতে পারেন, গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই ধরনের নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।